কালকে আমি যখন লিখলাম যে পশ্চিমবঙ্গে ন্যূনতম মজুরি 30,000 টাকা হওয়া উচিত, মাসে 30,000 টাকা বা ডেলি 800-900 টাকা হওয়া উচিত, যেটা অ্যাকচুয়ালি অর্জুন সিংয়েরও প্রপোজাল। আমাকে বলছে যে এই এত মজুরি দিলে তো ব্যবসা ট্যাবসা পশ্চিমবঙ্গ থেকে উঠে যাবে। আমি বললাম, একদম না, বরং পশ্চিমবঙ্গে ব্যবসা বাড়বে, অনেক বেশি এফিসিয়েন্সি তৈরি হবে। অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে ব্যবসার এবং বেসরকারি ব্যবসার ক্ষতির একটা বড় কারণ একটা তো ছিল তৃণমূল আর সিপিএম, তাদের অন্ধকারাচ্ছন্ন যুগ। কিন্তু এই যুগটা আর একটা নোংরা জিনিস শুরু করেছিল, সেটা হচ্ছে এই বেসরকারি সংস্থায় খুব কম মাইনে দেয় পশ্চিমবঙ্গে। দিস ইজ এ ভেরি বিটার ফ্যাক্ট। আর এই বিটার ফ্যাক্টটা সবার জানা উচিত, যেটা কেন ক্ষতি করে ক্যাপিটালিজমের। কারণটা হচ্ছে কি, যে বেসিক্যালি আপনি যদি 10,000 টাকা না দিয়ে একটা কর্মীকে 30,000 টাকা দেন, আপনি স্বভাবতই অনেক কর্মচারী পাবেন, অনেক ভালো লোকজন আপনার কাছে কাজ করতে আসবেন, ইউ গেট দ্য বেস্ট কোয়ালিটি। এটা অত্যন্ত ভুল ধারণা যে 10 জন 100,000, 10 জন 10,000 কর্মী, মানে আমি 1,00,000 টাকা খরচ করছি মাইনার পেছনে, আর 3 জন 30,000 টাকা, 3 জন 30,000 টাকা কম রেজাল্ট দেবে, হয় না। 3 জন 30,000 টাকা বেটার রেজাল্ট দেবে, কারণ আপনি যখন 3 গুণ মাইনা দিয়ে নিয়ে আসছেন, আপনি বুঝে সুঝে নিয়ে আসছেন, যাতে তার কর্মচারীরা অনেক বেশি এফিসিয়েন্ট হয়, অনেক বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে পারে, এবং তাদের একটা আপওয়ার্ড মোবিলিটি থাকে। সব দেশেই জানে, যার জন্যে পৃথিবীর সব জায়গাতেই যখন লেবার নিয়ে রিসার্চ হচ্ছে না, যেমন নরওয়েতে, ধরুন নরওয়েতে পার মিন আমেরিকারও যেই আমাদের 50টা স্টেট আছে, তো প্রতিটা স্টেটের মিনিমাম ন্যূনতম মজুরি এক না। যেসব স্টেটের ন্যূনতম মজুরি বেশি, সেই সব স্টেটগুলো, যেমন নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়া, যদিও ওগুলো ব্লু স্টেট, ওগুলো কিন্তু ব্যবসায় যথেষ্ট ভালো করছে, কারণ ওইখানে অনেক বেশি মাইনে দিয়ে কর্মচারী রাখতে হয়, অতএব অনেক ভালো কর্মচারী রাখতে বাধ্য হয়, ফলে ব্যবসাটাও ভালো হয়। ওকে, সো ব্যাপারটা হচ্ছে, এখন আপনি বলবেন যে একটা জিনিসের দাম 10,000 টাকা, আপনি সেটাতে 30,000 টাকা দিলে কি করে ব্যবসা হবে? না না, এটা হয় না। মানুষের লেবারের ক্ষেত্রে ওভাবে হয় না। লেবারের ক্ষেত্রে এটা একটা জিনিস ওয়েল প্রুভেন, যে যদি ভালো মাইনা দেওয়া যায় কর্মচারীদের, যদি শ্রমিকদের, তাহলে সবসময় আপনি ভালো আউটপুট পাবেন। ইটস এ ওয়েল প্রুভেন ফ্যাক্ট, ঠিক আছে? যেখানেই টাকা, স্যালারি, যার জন্য এটা, যারা ক্যাপিটালিজমের সমর্থক তারাই বলে যে ন্যূনতম মজুরি ইজ এ পার্ট অফ ক্যাপিটালিজম, ইট ইজ নেভার এ পার্ট অফ সোশ্যালিজম। যত ন্যূনতম মজুরি বেশি হবে, তত অনেক বেশি এফিশিয়েন্ট ওয়ার্কার তৈরি হবে। আপনি ভেবে দেখুন যে লোকজন প্রাইমারি স্কুলের শিক্ষার জন্য, চাকরির জন্য 30 বছর পর্যন্ত ওয়েট করছে, অথচ একটা প্রাইভেট সংস্থায় সে সেলসের বা কিছু কাজ নেবে না। কারণ কি, একটা প্রাইমারি স্কুলের টিচার হলেও সে 20-30 হাজার টাকা পাবে, একটা সেলসের কাজ করলে 10-15 হাজার টাকা পাচ্ছে না। তো হয় নাকি কখনো? তো ন্যাচারালি সে ছেলেটা যদি 1,00,000 টাকা, এখানে মাইনেটা যদি 50-60 হাজার টাকা হতো, প্রচুর ছেলে পেলে প্রাইভেট কোম্পানিতে আসতো। এটা অন্য রাজ্যে হচ্ছে, কিন্তু পশ্চিমবঙ্গে হচ্ছে না, রাইট? তো এগুলো ভাবতে হবে, এটা পশ্চিমবঙ্গের ক্ষতি করেছে। পশ্চিমবঙ্গের উন্নতির জন্য বিজেপি ঠিকই করছে, শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়িয়ে 30,000 না হোক 25,000, 20,000 তো অবশ্যই করা উচিত। তোমার ডেলি অন্তত 800 টাকা করা উচিত, এবং এটা সব ক্ষেত্রে, শিক্ষা থেকে শুরু করে সব জায়গায় চালানো উচিত। এটা আমার রেকমেন্ডেশন, কারণ ইতিহাস সেটা বলে, সোশ্যাল সায়েন্সও তাই বলে।